দুনিয়ার বুকে প্রেরণ করে দিলেন। এই দুনিয়া হচ্ছে আমার আপনার তৃতীয় নম্বর বাড়ি, জীবনের তৃতীয় নম্বর বাড়ি হচ্ছে দুনিয়া। এবার এই দুনিয়াতে আমাকে আপনাকে এই দুনিয়া চিরজীবন রেখে দেবে, এটা কি করে হতে পারে? এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে একদিন চলে যেতে হবে। দুনিয়ার মায়া মোহাব্বত ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। দুনিয়া আমাকে আপনাকে রাখবে না। এই দুনিয়া একদিন আমাকে আপনাকে ছেড়ে দেবে। আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কোনো উপায় রবে না। তাই বিশ্ব নবী দয়ার কান্ডারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ উম্মত উম্মতিরা শুনে নাও, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। আল্লাহর নবী বলেছেন, হে উম্মত, তোমরা এই দুনিয়ার বুকে, এই দুনিয়াতে নিজেকে পথের অচেনা ব্যক্তির নাই নিজেকে মনে করো, পথের পথিক মুসাফিরের নাই তোমরা দুনিয়াতে জীবন যাপন করো। আর নিজেকে সদা সর্বদাই সর্বক্ষণ নিজেকে কবরবাসী মনে করো রে উম্মত। কখন তোমার ডাক চলে আসবে মরণের, যখনই তোমার মরণের ডাক চলে আসবে, এ দুনিয়া তোমাকে ছেড়ে দিতে হবে। অতএব মুমিন মুমিনা এ শুনে নাও, দুনিয়ার বুকে তুমি নিজেকে পথের প্রতীক মনে করো, মুসাফিরের নাই জীবন যাপন করো। আর তুমি প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে উঠতে বসতে চলতে ফিরতে নিজেকে কবরবাসী মনে করো। এ কেন কেন? এরপরে তোমাকে যে জায়গায় যে বাড়িতে যেতে হবে রে, সেই বাড়িটার নাম হচ্ছে কবর, সেটা হচ্ছে আলামে বারজাক। কবরের বাড়িতে তোমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না, রবে না। আমার আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, এ আমার গোলাম তোমরা শুনে নাও, এ আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের বলে দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ বান্দা বান্দে শোনো রে, আমি আল্লাহ যার ভিতরে যাকে আমি জীব দিয়েছে, প্রত্যেকটা জীবকে আমার সৃষ্টিকুলের ভেতরে প্রত্যেকটা জীবকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা জীবকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কেউ মরণ থেকে রেহাই পাবে না, কেউ পায়নিও পাবে না। পৃথিবীতে কেউ মরণ থেকে রেহাই পর্যন্ত পায়নি, কোনো জীবে পায়নি। মানুষ জিন ইনসান পায় নাই, পশু পাখি কীট পতঙ্গ কেউ জীবন থেকে জীবনে বেঁচে থাকেনি, সবাই মরে গেছে। এসেছে যারা মরে যাবে, আমি আপনি এসেছি মরে যাব, আগামীতে যারা আসবে তারাও মরে যাবে। কেন কেন কেন? প্রত্যেকটা জীবকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, কোনো উপায় রবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি। এ গোলাম তোমরা শুনে নাও, এ আদম সন্তান সন্ততি তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা শোনো। পার্থিব জগতে যেই কারণে তোমাদেরকে প্রেরণ করেছি, সেটা হলো রে বান্দা আমার ইবাদত। এই ইবাদতে তোমরা দুনিয়াতে কি কি কর্ম করছো, এই কর্মের ফল আমি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে হাসরের ময়দানে বিচারের দিন তোমাদেরকে পরিপূর্ণ ভাবে বুঝিয়ে দেব। যে যেমন আমল করবে রে, তার আমলের বিনিময় আমি আল্লাহ তাআলা তাকে প্রতিফল দেব, আমলের বিনিময়ে তাকে আমি বদলা দেব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতে, আমি আল্লাহ তাআলা বিচারের দিন হাসরের ময়দানে তোমাদেরকে পরিপূর্ণ ভাবে বুঝিয়ে দেব। এ বান্দা শুনে নাও,
ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। এ বান্দা বান্দি তোমরা শুনে নাও, কাল কিয়ামতের মাঠে যে তার আমল দিয়ে, যে ব্যক্তি তার আমল দিয়ে পার হয়ে গেল, আমলের ক্ষমতায় নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো, আমলের ক্ষমতায় সে বেঁচে গেল, সৎ আমল দিয়ে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল, কঠিন জায়গা জাহান্নামের শাস্তি থেকে বেঁচে সে নিজেকে জান্নাতে প্রবেশ করাতে পারবে। যে জান্নাতে প্রবেশ করে গেল, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো, আমলের ক্ষমতায় আমল দিয়ে বাঁচিয়ে নিতে পারলো, সেই ব্যক্তি হচ্ছে কামিয়াব, সেই ব্যক্তি হচ্ছে কামিয়াব, সেই ব্যক্তি হচ্ছে সাকসেস, সেই ব্যক্তি হচ্ছে সফল। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন। এরপরে আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর মানুষ রে, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদের জীবনের তৃতীয় নম্বর বাড়ি যেটা দুনিয়া, এই দুনিয়াটা তোমাদের জন্য ধোকার জায়গা। এটা ধোকা ছাড়া তোমাদের কিছু নয়। এই জায়গায় আল্লাহ করলেন, রে ও বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, তোমাকে একদিন মরে যেতে হবে, তোমার তোমার আমলের বদলা আমি আল্লাহ তাআলা দেব। এরপরে আল্লাহ তাআলা শেষে বলছেন, বান্দে যারে বান্দে, এ বান্দা সতর্ক সতর্ক থাকো, এই দুনিয়া হচ্ছে মোহমায়ার জায়গা, এটা হচ্ছে ধোকার জায়গা। যে ব্যক্তি দুনিয়ার বুকে দুনিয়ার ধোকায় পড়ে যাবে, আল্লাহকে ভুলে যাবে, যে দুনিয়ার ধোকায় পড়ে যাবে সে পরকালকে ভুলে যাবে, যে দুনিয়ার মায়ায় পড়ে যাবে সে তার জীবনকে বরবাদ করে দেবে। অতএব আল্লাহ তাআলা বলতে চাইছেন, বান্দা তোমরা দুনিয়ার ধোকায় পড়ে যেও না, দুনিয়ার মায়ায় পড়ে যেও না, দুনিয়ার মোহাব্বতে পড়ে গিয়ে দুনিয়াটাকে শুরু এবং শেষ মনে করে নিও না। একদিন তোমায় যাইতে হবে হাসর মাঠের মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। একদিন তোমায় যাইতে হবে হাসর মাঠের মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে যাইতে হবে বন্ধ করে, আসিলে তুমি সবার তরে যাইতে হবে বন্ধ করে। বেঁচে থেকে করো জোগাড়, সময় যে তোর বইয়া রে বন্ধুয়া, এ সময় গেল বইয়া। আসিলে তুমি দুনিয়াতে যাইতে হবে পরকালে, আজরাইল এসে ধরবে কোষে জানটি কবজ করিয়া রে বন্ধুয়া, এ জানটি কবজ করিয়া, চাকচিকন করিয়া, সাদা কাফন পরাইয়া, চাকচিকন করিয়া, সাদা জামা পরাইয়া, নিয়ে যাবে তোমায় চার বেগারা করিয়া রে বন্ধুয়া, এ চার বিহারা করিয়া। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা দুনিয়াটা হচ্ছে ধোকার জায়গা, এই ধোকার জায়গা থেকে তুমি বেঁচে থাকো। আজকে আমি আপনি হতভাগা, এই দুনিয়াকে আমি আপনি এতটাই প্রাধান্য দিয়েছি, এই যুগটাকে, এই জীবনটায় প্রাধান্য দিয়েছি, এই দুনিয়ার মোহাব্বতকে, দুনিয়ার ভালোবাসাকে এতটাই প্রাধান্য দিয়েছি যে আমি আপনি নিজেকে ভুলে গেছি। আমার আপনার কোনো চিন্তাই নেই, আমার আপনার পরবর্তী জীবন কোথায়, পরবর্তী জীবন কোথায় হবে, কোথায় আমাকে যেতে হবে, কি পরিণাম হবে। দুনিয়াতে দুনিয়ার মহাব্বতে পড়ে গেলে আমার পরিণাম কি হবে, সৎ আমল যদি আমি আপনি না করি আমার পরিণাম কি হবে। আজকে আমি আপনি সব ভুলে গেছি, একমাত্র দুনিয়ার মহাব্বতে পড়ে, দুনিয়ার মায়াজালে পড়ে গিয়ে, শয়তানের ফেরে পড়ে, দুনিয়ার মহাব্বতে এতটাই
আমি আপনি ভেসে গেছি যে আজকে আমার আপনার ভেতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত, আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিষেধ আমি আপনি মেনে চলতে পারছি না, চলছি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা দুনিয়াটা হচ্ছে ধোঁকার জায়গা, এই দুনিয়া তোমাকে একদিন ধোঁকা দেবে, দুনিয়া তোমাকে রাখবে না, দুনিয়ার কোনো ক্ষমতা নেই, দুনিয়ার কোনো দাম নেই। এই দুনিয়াকে তুমি মূল্যায়ন করছো, এই দুনিয়াকে তুমি দাম দিতে শিখেছো বান্দা, আর নিজেকে তুমি ভুলে গেছো। আমি আমার এই জিকির থেকে, আমার ইবাদত থেকে তুমি বঞ্চিত হয়ে গিয়েছো শুধুমাত্র দুনিয়ার মহব্বতে পড়ে। এ আমার বান্দা তোমরা শোনো, এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা ছাড়া দুনিয়া, দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা, দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা। এই দুনিয়া একদিন ফানা হয়ে যাবে, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন, কুল্লু মান আলাইহা ফান। এ বান্দা তোমরা শুনে নাও, এ আমার বান্দিরা তোমরা শোনো, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, দুনিয়া চিরজীবন থেকে যাবে, থাকবে না। এই দুনিয়া চিরস্থায়ী নয়, দুনিয়াটা হচ্ছে অস্থায়ী, দুনিয়াটা হচ্ছে অস্থায়ী, দুনিয়া হচ্ছে অস্থায়ী, দুনিয়া চিরস্থায়ী নয়। পরকাল হচ্ছে চিরস্থায়ী। আল্লাহ বলছেন, বান্দারে দুনিয়ার বুকে যা কিছু আছে দুনিয়া সহ সব একদিন ফানা হয়ে যাবে, সব একদিন ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, সব একদিন চুরমার হয়ে যাবে, কিছুই থাকবে না। তাই নবীজি আবার বলেছেন, রে উম্মাত উম্মতিরা শুনে নাও, আর দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফিরে। এই দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, মুমিনের জন্য জেলখানা, মুমিনের জন্য পরীক্ষাগার। এখানে মুমিন কখনো নিজেকে নিজ স্বাধীন মনে করতে পারে না। যেমন জেলখানায় জেলারের হাতে থেকে যায়, আসামি জেলারের হাতে পড়ে যায়। যে একজন আসামি জেলের ভেতরে নিজ স্বাধীন কিছু করতে পারে না, সে নিজের মন মতো কিছু করতে পারে না। অনুরূপ মুমিন রে, এটাই দুনিয়াটা হলো তোমাদের জন্য, মুমিনদের জন্য, মুমিনার জন্য এই দুনিয়াটা হলো জেলখানা। মুমিন দুনিয়ার বুকে আল্লাহর বিধানকে মেনে চলবে, আল্লাহর বিধানকে মেনে চলবে। এই দুনিয়া হলো, পুরো দুনিয়া হলো একটা জেলখানা। এই জেলের মালিককে, এই জেলের মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুমে চলবে মুমিন। তাই নবীজি আমার বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফির। আর কাফিরদের জন্য, বেঈমানদের জন্য, মুশরিকদের জন্য হচ্ছে দুনিয়াটা বেহেশত, দুনিয়াটা হচ্ছে তাদের জন্য বেহেশত। নবীজি বলেন তাদের জন্য এটা সুখের জায়গা, এখানেই তারা যা পাবে এখানেই পাবে, পরকাল তাদের জন্য সুখের হবে না। এই দুদিনের দুনিয়া কাফির বেঈমানদের জন্য বেহেশত, তারা যা ইচ্ছা তা করবে, তাদেরকে আল্লাহ তাআলা ছাড় দিয়ে রেখেছেন। পরকালে মরার পরে তাদের কি, তারা যাবে, তাদের কোনো উপায় রবে না। মুমিনের ব্যাপারে নবীজি আমার বলছেন, মুমিন মুমিনারে, এ দুনিয়া হলো জেলখানা, এখানে তুমি নিজে দুনিয়ার মোহাব্বতে পড়ে গিয়ে আল্লাহকে ভুলে গেলে হবে না। মালিককে স্মরণে রাখো, মালিকের হুকুমকে অমান্য করো না, সদাই মালিকের হুকুম মান্য করো, তুমি জীবনে সাকসেস হয়ে যাবে, পরকালেও তুমি সাকসেস হয়ে যাবে। এ বাবা, আমি আপনাদের আজকের প্রোগ্রাম, আজকের আলোচনায় এটাই আলোচনা আপনাদেরকে শোনাতে চাই। আমার মূল কথা হচ্ছে এটাই, যে দুনিয়া হচ্ছে ও ক্ষণস্থায়ী জায়গা, এটা চিরস্থায়ী জায়গা নয়। চিরস্থায়ী জায়গা মুমিনের জন্য রয়েছে পরকাল। আজকে আমি আপনি দুনিয়াকে দাম দিয়েছি, আমি আপনি দুনিয়াকে এতটাই ভালোবেসেছি যে নিজের যে দাম, নিজের যে মূল্য, এটাকে আমি আপনি ভুলে গেছি। আজকে এই পৃথিবীকে আমি আপনি ভালোবেসেছি, এই দুনিয়াতে, দুনিয়ার মহাব্বতে পড়ে গিয়ে
নামাজ রোজা দান খয়রাত সব থেকে পিছিয়ে পড়ে আছি, গাফলাতির ঘুমে ঘুমিয়ে আছি, অলসতার ঘুমে ঘুমিয়ে আছি। আর এটাকে আমি আপনি চিরস্থায়ী মনে করে নিয়েছি। এই দুনিয়া চিরস্থায়ী নয়, এটা মূল্য, এটার আল্লাহর কাছে এর কোনো দাম নেই, আল্লাহর কাছে এর কোনো মূল্য নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়া, যে দুনিয়াকে উম্মাত তোমরা মূল্যায়ন করো, যে দুনিয়াকে দাম দাও, যে দুনিয়ার মহাব্বতে পড়ে গিয়ে আল্লাহর কাছে একটা মাছির পরের সম পরিমাণও দাম নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতটাকে দুনিয়া কোনো দাম নেই, একটা মাছির পরের সম পরিমাণও দাম নেই। নবীজি বলেন, এই উম্মাতিরা শুনে নাও, লা তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবাতান। নবী আমার বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, রে উম্মাতিরা তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে, আল্লাহ তাআলার কাছে এই পার্থিব জগতের এই দুনিয়া নামে বাড়ির যদি একটা মাছির পরের সম পরিমাণ আল্লাহর কাছে দাম থাকতো, তো আমার আল্লাহ পৃথিবীর বুকে কোনো আল্লাহ দ্রোহীকে, কোনো বেঈমানকে, কোনো মুশরিককে, কোনো কাফিরকে এক ঘট পানিও, এক ঢোক পানিও পান করতে দিতেন না। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার কোনো মূল্য রাখেননি, তিনার কাছে একটা মাছির পরের সম পরিমাণ দাম নেই। আল্লাহর কাছে একটা মাছির পাখার ডানার সম পরিমাণ দামও নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু আমি আপনি মুসলমান, নিজেকে দাবি করে মুসলমান, নমাজ ছেড়ে দিয়ে দুনিয়ার মহাব্বতে পড়ে গিয়ে দুনিয়াতে মেতে আছে, রোজা ছেড়ে দিয়ে দুনিয়াতে মেতে আছে, দুনিয়ার বুকে গাফলাতির ঘুমে ঘুমিয়ে আছে, নমাজে আজানো হয়ে যায়, মসজিদে আজানো হয়ে যায় না, এই দুনিয়ার বুকে দুনিয়ার মহাব্বতে পড়ে আছে। এটাই হচ্ছে দুনিয়ার মহাব্বত, যে আল্লাহর ইবাদতে না গিয়ে নিজেকে গড়ি মসি করে দিন কাটিয়ে দেওয়াই হচ্ছে দুনিয়ার মহাব্বত। এই দুনিয়ার মহাব্বত কি? দুনিয়ার মহাব্বতে আমি আপনি পড়ে গিয়ে শুধু টাকা 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 করে দুনিয়া কামাইয়ের জন্য আল্লাহকে বলে ভুলে গিয়েছে, নামাজ রোজা ছেড়ে দিয়েছে, দুনিয়া কামাইয়ের পিছনে আমি আপনি ছুটছে। এ উম্মাত, নবীজি বলেন, উম্মাত রে, আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। বিশ্ব নবী দয়ার কান্ডারে নবী আমার একদিন বাজার দিয়ে চলে যাচ্ছেন, রাস্তা বয়ে চলে যাচ্ছেন, সাহাবায়ে কিরামেরা সঙ্গে আছেন। এমন সময় নবীজি রাস্তার ধারে পড়ে থাকা একটা ছাগলের বাচ্চাকে হাতে নিলেন। এটা রাস্তার ধারে এটা ছাগলের বাচ্চা, মরা ছাগলের বাচ্চা পড়ে আছে। ওই ছাগলের বাচ্চার কানগুলো যেন ছোট ছোট, কানগুলো ছোট ছোট, একটা খুঁত রয়েছে, একটা ছোট ছোট কান, তার খুঁত, তার ভিতরে অপর দিকে আবার সে মারা গেছে, এটা একটা খুঁত। নবীজি আবার সেই ছাগলের বাচ্চাটাকে হাতে নিলেন, নেওয়ার পরে সাহাবীদেরকে বলছেন, রে আমার সাহাবীরা, কে কিনে নেবে রে? তোমাদের ভেতরে, তোমাদের মধ্যে কে আছো এটাকে দিরহামিন, এক দিরহামে ক্রয় করবে। একটা দিরহাম লাগবে, বেশি লাগবে না, আমি নবীজি তোমাদেরকে দিয়ে দেব। এক দিরহামে তোমাদেরকে এই মরা এই ছাগলের বাচ্চাটা তোমাদেরকে দিয়ে দেব। সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, আমাদের ভেতরে, আমাদের মধ্যে কেউ রাজি নয়, কেউ ক্রয় করতে রাজি নয় গো নবী। নবী বলেন, কেন রে? সাহাবায়ে কিরামেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই ছাগলটা মারা, ছাগলের বাচ্চাটা মারা গেছে, এক তো ছাগলের বাচ্চা ছোট, তার উপরে তার কানটা রয়েছে ছোট ছোট, এটা একটা খুঁত। ওগো নবী, তার উপরে সব চাইতে বড় খুঁত হলো এই ছাগলের বাচ্চাটা মারা গেছে, এর কোনো মূল্য আমরা কেউ দিতে চাই না। এক দিরহামে যদি ক্রয় করে নিয়ে আমাদের ওই দিরহামটা বরবাদ হয়ে যাবে, আমার
আমাদের কোনো কাজে আসবে না। নবীজি বলেন, উম্মত রে, রে আমার সাহাবীরা, এ আমার সঙ্গী সাথীরা, আমি নবীজি তোমাদের কাছে একটা দিরহাম চাইলাম, তোমরা রাজি হলে না। যাও, তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেব। কে নেবে বলো বলো বলো? 1 টাকাও লাগবে না, একটা দিরহামও তোমাদেরকে লাগবে না। আল্লাহর নবী কথা যখন বললেন, সাহাবীরা আবার উত্তর দিলেন, ওগো নবী, আমাদের ভেতরে কেউ 1 দিরহামে নেবে এমনটাও কেউ নাই। এবার নবীজি আমার শিক্ষাটা দিচ্ছেন, আসল শিক্ষাটা কি বলে? এ আমার সাহাবীরা, এই যে মরা ছাগলের বাচ্চাটা তোমাদের কাছে যেমন মূল্যহীন, এর কোনো মূল্য তোমরা দিলে নাও। 1 দিরহামে দিলাম, তোমরা নিলে নাও। মাত্র 1 দিরহাম তোমাদের চেয়েছি, কেউ কেন তোমরা এটাকে তুচ্ছ মনে করো? এটা মরে গেছে, এটা পচে যাবে, এটা সরে যাবে, কোনো কাজে আসবে না বলে তোমরা এটাকে কেউ দাম দিতে চাইলে না। রে আমার সাহাবীরা, এর চাইতো কম যেমন তোমরা এর মূল্য দিতে রাজি হলে না, আল্লাহর কাছে এ দুনিয়ার কোনো মূল্য নাই। এটা হচ্ছে মূল্যহীন, মূল্যহীন দুনিয়া। এই দুনিয়া হচ্ছে মূল্যহীন। যদি আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য থাকতো, তাহলে এই দুনিয়াকে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দেবেন, এই ওয়াদা করতেন না। কেন এই দুনিয়া ধ্বংস করবেন? দুনিয়ার কোনো মূল্য আল্লাহ তাআলা রাখেননি। আজকে আমি আপনি হতভাগা মুসলমান, নিজেকে বুঝতে পারলাম না, আমাদের মালিককে আমরা চিনতে পেরেও পারছি না। দুনিয়ার মহাব্বতে পড়ে, দুনিয়া টাকা কামাইয়ের জন্য, দুনিয়ার অর্থের জন্য আমি আপনি আজকে দুনিয়ায় মারামারি, কাটাকাটি, খানাখানি, কত রকমের বিচার সালিশ আমাদের শুধু দুনিয়া নিয়ে চলছে। আমরা একটুকু চিন্তা করি না। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন আসবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন, চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল গন্ধম। তোমরা রেখো গো স্মরণ, একদিন আসবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, পুত্র ইসমাইলকে কুরবানির আদেশ পেলেন। আরাফাতে যাবার সময় বাধা দেই শয়তান। তোমরা রেখো গো স্মরণ, একদিন আসবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। আজকে আমি আপনি, শয়তান আমার আপনার প্রকাশ্য শত্রু, তার ভাই হয়ে গিয়েছে। আমি আপনি শয়তানকে আপন ভাই মনে করেছি, শয়তানকে আপন ভাই বলে তাকে গণ্য করে তার সঙ্গে আমরা তাল দিচ্ছি, তার সঙ্গে আমরা তাল মিলাচ্ছি, শয়তানের পদাঙ্ক অনুসরণ করছি। দুনিয়ার মহাব্বতে পড়ে গিয়ে আল্লাহকে আমি আপনি ভুলে গেছি, পরকালকে ভুলে গেছি বলে ইবাদত আমি আপনি এবারছি না। যেই দুনিয়ার দাম আল্লাহর কাছে কোনো কিছুর সম পরিমাণ নেই। আল্লাহর কাছে এই দুনিয়া একেবারে মূল্যহীন, একেবারে মূল্যহীন। এ বাবা, আপনাদেরকে বলি, মা জননী আপনাদেরকে বলি, আপনার কাছে আপনার দুনিয়া দাম বেশি, দুনিয়ার দাম বেশি, না আপনার জানের দাম বেশি? একটিবার কেউ বলবেন? আপনার এই জানটা, এই ধরটা, এই আত্মাটা আপনার কাছে বেশি মূল্যবান না দুনিয়া আপনার কাছে বেশি মূল্যবান? এ বাবা, আপনি জবাব দেবেন, আমার জানটা আমার কাছে সবচাইতে মূল্যবান, আমার কাছে দামি, আমার কাছে দামি। আমি সদাই চাই যে যদি সম্পদকে সব বিলিয়ে দিতে হয়, তবুও আমি সুখে থাকতে চাই। চাই কি চাই না? চাই। এবারে একটা ঘটনা আপনারে শোনাই।
তাহলে বুঝতে পারবেন। ঘটনাটা হলো বাদশাহ হারুন রশিদের ঘটনা। আপনাকে একটু সংক্ষেপে শোনাই যে আপনার কাছে দামি হচ্ছে আপনার জান, এবং আপনার জান আপনার কাছে দুনিয়া আপনার কাছে দামি নয়। সমস্ত দুনিয়া দিয়ে আপনি আপনার জানটাকে বাঁচাতে চাইবেন। প্রথমে আপনাকে এই ঘটনাটা শোনাই। বাদশাহ হারুন রশিদের বাড়িতে সালামা আল আহমার একজন জ্ঞানী মানুষ, একজন বিচক্ষণ মানুষ, তিনি এলেন কার বাড়িতে? বাদশাহ হারুন রশিদের বাড়িতে এলেন, মেহমান স্বরূপ এলেন। মেহমান এলেন, বাদশাহ হারুন রশিদ মেজবান, তিনি হচ্ছেন মেজবান। তিনি মেহমানকে বসতে দিলেন, বালাখানায় বসতে দিলেন। সুন্দর মহল বালাখানা রাজপ্রসাদে, হযরত রাজপ্রসাদে বাদশাহ হারুন রশিদ সালামা আল আহমারকে বসতে দিলেন। তিনি বসলেন। এবার বসার পরে পরে তিনি দেখছেন এদিক ওদিক এত সুন্দর বালাখানা, এত সুন্দর চাকচিক্য বাড়ি, এত সুন্দর রাজমহল, রাজপ্রসাদ। হাই রে, তিনি এই কথা যখনই এটা দেখলেন, প্রত্যক্ষ করলেন, দেখার পরে তিনি বলছেন, সালামা আল আহমার বলছেন, ওগো বাদশাহ হারুন রশিদ, আজকে আপনার এত সুন্দর বালাখানা, চতুর্দিকে চাকচিক্য, চতুর্দিকে যেন কত সুন্দর সুন্দর, কত সুন্দর করে ডিজাইন করা আছে, চতুর্দিকে লাইট জ্বলছে, বাতি জ্বলছে, এত সুন্দর বালাখানা, এত সুন্দর প্রশস্ত বাড়ি। ওগো বাদশাহ, আজ কি দুনিয়ায় বেঁচে আছেন, এত সুন্দর বাড়ি, এই বাড়িটা যদি আপনার মরার পরে কবর নামে বাড়িটা যদি এইরকম হয়ে যায়, তাহলে আপনার জন্য কতই না ভালো হয়। বাদশাহ হারুন রশিদ যখন এই কথাটা শুনলেন, চোখ দিয়ে পানি ঝরতে শুরু হলো। তিনি অঝোর নয়নে কাঁদতে শুরু করলেন। হাইরে আল্লাহ, কথাটা তো ঠিকই, আজকে দুনিয়াতে আছি বেঁচে, যেটা দুদিনের দুনিয়া, যেটাকে ছেড়ে আমাকে যেতে হবে পরকালের জীবনে। পরকালের জীবনের বাড়ি, প্রথম বাড়িটা হলো কবর। হাইরে, কবরটা যদি আমার এরকম হয়ে যায়, তাহলে আমি কত সুখী থাকবো, আমার কোনো টেনশন থাকবে না, আমার কোনো, এই বলে চোখের পানি ঝরাচ্ছেন। এবারে তিনি বলছেন, সালামা রে, তুমি আজকে আমাকে তাজা করে দিলে, তোমার কাছে আমার অনুরোধ রে সালামা, তুমি আমাকে আরো কিছু আমাকে শোনাও, আর কিছু উপদেশ আমাকে তুমি দাও, যাতে করে আমার ইমানি জজবা, ইমানি জোশটা আরো বাড়ে, পরকালকে বলে আমার আরো স্মরণ হয়, তুমি আমাকে আরো কিছু উপদেশ দাও। বাদশাহ হারুন রশিদ কে এবার সালাম আল আহমার বলছেন কি, বাদশাহ সাহেব, এটা উদাহরণ আপনাকে দিচ্ছি, শোনেন, মনে করে নেন আপনার কাছে, আপনি আপনার বাড়ি থেকে বের হয়েছেন, কিছু খাবার পানি নিয়ে বের হয়েছেন, এবারে যেতে 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 মরুভূমির রাস্তায় আপনি চলে গেছেন। কিছু দূর যাওয়ার পরে আপনার পানি শেষ হয়ে গেছে, সেটা আপনার শেষ হয়ে গেছে। ওগো বাদশাহ, এমন মুহূর্ত আপনার কাছে চলে এসেছে যে আপনার দমটা বেরিয়ে যাবে, এক ঢোক পানি না পেলে, এক ঢোক পানি যদি আপনি না পান, আপনার দমটা বেরিয়ে যাবে, আপনার দমটা বেরিয়ে যাবে, আপনি মরে যাবেন, এমন একটা অবস্থা হয়ে গেছে, এমন এক মুহূর্তে আপনি পড়ে গেছেন। ওগো বাদশাহ, এই মুহূর্তে একজন ব্যক্তি সুবর্ণ সুযোগ পেয়ে আপনার এই অবস্থা দেখে, আপনার কাছে আপনার সময়টা আর বেশি নাই, 1-2 মিনিট আপনি মরে যাবেন, এমন এক পর্যায়ে পৌঁছে গেছেন। ওই সময় একজন ব্যক্তি এসে বলছে, ওই বাদশাহ হারুন রশিদ, তোমাকে আমি এক ঢোক পানি দেব, কিন্তু এই এক ঢোক পানির বিনিময়ে তোমার রাজপ্রসাদের অর্ধেকটা আমি নেব। ওগো বাদশাহ, যদি কেউ আপনাকে এরকম বলে, ওই মুহূর্তের জন্য আপনি কি করবেন বলেন? বাদশাহ হারুন রশিদ বলেন, রে সালামা, আমি আমার রাজপ্রসাদের অর্ধেক হিস্সা তার নামে লিখে দেব। কেন? এক ঝুঁক পানি না পেলে আমার জান চলে যাবে, জান চলে যাবে, জানটা আমার কাছে দামি। এবার সালামা বলছেন, চলে গেল।
আপনার অর্ধেক অর্ধেক রাজপ্রসাদ চলে গেল, সোনা দানা গয়না গাটি যা ছিল সব চলে গেল অর্ধেক। এবার বাদশাহ আপনাকে আরো কথা বলছে, শোনেন, মনে করে নেন ওই পানি পান করলেন, পানি করার পরে জীবনটা ফিরিয়ে পেলেন, আবার কি হলো, এমন একটা অবস্থা শুরু হয়ে গেল যে ওই পানিটা পান করে নেওয়ার পরে পেশাব করে আর আপনি বের করতে পারছেন না, পেশাবের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল, ছটফট শুরু হয়ে গেল। মুহূর্তের মধ্যে যদি আপনার কি করা না হয়, আপনারকে অপারেশন না করা হয়, তাহলে আপনি ছটফট করে মারা যাবেন, এমন একটা মুহূর্ত আপনার কাছে চলে এলো। এমন সময় বাদশাহ আপনাকে নিয়ে যাওয়া হলো ডাক্তারের বাড়ি। এবার ডাক্তার সুবর্ণ সুযোগ পেয়ে গেছে, ডাক্তার বলছে এখনই অপারেশন করতে হবে, না করলে বাদশাহ মারা যাবে। ওগো বাদশাহ হারুন রশিদ, এমন সময় যদি আপনাকে ডাক্তার বলে আপনার রাজপ্রসাদের অর্ধেক আমাকে দিতে হবে, না দিলে অপারেশন সাকসেস হবে না, অপারেশন আমি করব না। এ বাদশাহ হারুন রশিদ আপনি বলেন এবার আপনি কি করবেন? বাদশাহ হারুন রশিদ বলেন, রে সালামা, আমি তার নামে অর্ধেক যেটা বাকি আছে বেঁচে আছে ওটা তার নামে লিখে দেব। এবারে সালামা বলছেন, বাদশাহ এই দুনিয়ার দাম, আপনার যত সম্পদ আছে, যত বালাখানা আছে, গাড়ি বাড়ি আছে গো, এই সমস্তর দাম হচ্ছে এক ঢোক পানি এবং এক গোড় পেশাবের সমান। কেন? এক ঢোক পানির জন্য আপনি দিতে রাজি, এক গোড় পেশাবের জন্য আপনার অর্ধেক রাজপ্রসাদ দিতে রাজি। এ বাবা, এবার আপনাকে আমি বুঝাই, এই দুনিয়ার দাম কতটা বুঝে গেলেন? হাদিস দিয়ে বুঝলেন আর এই একটি ঘটনা দিয়ে বুঝলেন। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে যখন আদম সন্তানকে কিয়ামতের মাঠে যখন কি করবেন, হাজির করবেন, এই আদম সন্তান নিজেকে বাঁচাবার জন্য তার সমস্ত আত্মীয়কে দিতে চাইবে আল্লাহকে, আল্লাহ রে, আমি তোমাকে আমার জানটা বাঁচাবার জন্য আমার যতগুলো আত্মীয় স্বজন রয়েছে সবকে দিয়ে দেব, দুনিয়াটা দিয়ে দেব, দুনিয়ার যা কিছু আছে তোমাকে দিয়ে দেব। সে ইচ্ছা করবে, তার কোনো উপায় রবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, রে উম্মাত উম্মতিরা শুনে নাও, এ দুনিয়াকে তুমি মূল্য দিতে শিখেছো, মূল্য দিয়ে কোনো লাভ হবে না। নিজেকে কবরবাসী মনে করো, নিজেকে মুসাফির মনে করো, নিজেকে পথের প্রতীক মনে করো, দুনিয়ার বুকে চলো, তুমি জীবনে সাকসেস হয়ে যাবে। আজ কি দুনিয়ার বুকে আমি আপনি দুনিয়ার মুহাব্বতে পড়ে গিয়ে বলে থাকি, দুনিয়ায় আমার, দুনিয়ায় আমার, দুনিয়া আমার, গাড়ি আমার, বাড়ি আমার, এই আমার, ওই আমার বলে আমি আপনি কিছু মনে করি না, আমি আপনি আল্লাহর ইবাদত করি না, আল্লাহকে বলে ভুলে যাই, শুধু অর্থ উপার্জনের জন্য আমি আপনি লেগে থাকে, দুনিয়া উপার্জনের জন্য লেগে থাকে, টাকার পেছনে ছুটে, টাকার পেছনে ছুটে ইবাদত আমার আপনার হয়ে যাচ্ছে ফাঁকা। এটা আমি আপনি একটুকু করি না চিন্তা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আদম সন্তান শুনে নাও, আদম সন্তান বলে, মালি মালি মালি, এই সম্পদ আমার, ওই সম্পদ আমার, এই জমি, এই গাড়ি বাড়ি, এগুলি হচ্ছে আমার। আমার নবী বলেন, উম্মাত রে, দুনিয়াতে তুমি যতই বলো না কেন এটা আমার, ওটা আমার, ওটা আমার, ওটা আমার, এ উম্মাত শুনে নাও, আমি নবীজি তোমাদেরকে বলে যাচ্ছি, তিন ধরনের সম্পদ হলো তোমার। দুনিয়া দুনিয়া করো, দুনিয়াতে যতই বলো যে এটা আমার, ওটা আমার, তুমি দেখবে শেষে তোমার তিন ধরনের সম্পদ হচ্ছে তোমার নিজস্ব। এক নাম্বার, রে উম্মাত শুনে নাও, নাম্বার এক নাম্বার হচ্ছে মা আকালা ফাফনা, দ্বিতীয় নাম্বার হচ্ছে আউলা বিসাফা আবলা, তৃতীয় নাম্বার হচ্ছে আও আতা ফাক্তানা। আল্লাহর নবী বলেন, রে উম্মাত উম্মতিরা শুনে নাও, যেটা তুমি তোমার জীবনে খেলে রে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ, যেটা তুমি পরিধান করলে এটা হলো তোমার নিজস্ব সম্পদ। সারা জীবন ধরে
রে, যে টাকা দিয়ে যে পয়সা দিয়ে পোশাক ক্রয় করে শরীরের জন্য ব্যবহার করলে, শরীরের জন্য তেল ব্যবহার করলে, শরীরের জন্য সাবুন ব্যবহার করলে, শরীরের জন্য কাপড় ব্যবহার করলে, এ হলো তোমার নিজস্ব আতাফাক্তানা, এবং আল্লাহর পথে যেটা তুমি দিলে এটা হলো তোমার নিজস্ব। বাদ বাকি কার? নবীজি বলেন উম্মাত রে, দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকো, দুনিয়া কামাইয়ে পাগল হয়ে থাকো, দুনিয়ার লোভে পড়ে গিয়ে তুমি নিজের সবে মনে করো, সবে আমার মনে করো রে উম্মাত উম্মাতিরা। একটি বার তুমি মরে দেখো, যেদিন তোমার শ্বাসটা বন্ধ হয়ে যাবে রে, ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া দাগিবুন ওয়া তারিকুহু লিন্নাস, যেদিন তুমি মারা যাবে তোমাকে কবরে রেখে আসবে রে, কবরে রেখে চলে আসবে তোমার আত্মীয়, তোমার যে সম্পদগুলি রয়েছে এগুলি বিলি বন্টন করে নেবে। নবীজি বলেন এগুলি তোমার নয়, যেগুলি তুমি উপার্জনের জন্য আল্লাহকে ভুলে থাকো এগুলি তোমার নয়, তোমার নয়, তোমার নয়, তোমার চোখের সামনে ভাসে রে, এগুলি তোমার নয়, তোমার নয়। তোমাকে কবরে রেখে এসে তারা বিলি বন্টন করে নেবে, তোমার কোনো জিনিস তোমার লাভে আইলো না, সব পড়ে থেকে গেল, চলে গেলে রে। সাহসে কান্দার বাচ্চা মরিবার কালে এই ওসিয়ত করে নরেশ সকলে, মরিলে আমার তরে শোনো বারে বার, তো নাই আমার সকলেতে মিলে ঝোলে খাটলিতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মোরে, এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসুস করিবে আর কহিবে বাত, সাত সেকান্দার ছিল সকলে থাকিল আজ খালি গাতে গেল, সব পড়ে থাকবে, কিছু সঙ্গে যাবে না। জি, সব থেকে যাবে পড়ে, কিছু সঙ্গে, সঙ্গের সাথী আমি আপনি বানাতে পারবো যেটা আল্লাহর পথে ব্যয় করব। এবার যান, আমি একটু আগে আপনাদেরকে এতক্ষণ বললাম দুনিয়ার কোনো দাম নেই, দুনিয়ার এই সব কিছু আল্লাহর কাছে মূল্যহীন, আপনি এটাকে দামি বানাতে পারবেন। কি করে বানাতে পারবেন? আর ইবাদতের জন্য, আল্লাহ তাআলার আদেশকে পালন করার জন্য যদি আপনি দুনিয়ার সম্পদ, উপার্জিত সম্পদকে আপনি আল্লাহর পথে, তাহলে এটা দামি হয়ে গেল, এটা আপনার নিজস্ব সম্পদ হয়ে গেল। এর বিনিময় আল্লাহ তাআলা কালের জীবনে আপনাকে আমাকে পরিপূর্ণ দুনিয়ার যে কোনো সামানকে, এই দুনিয়াতে আজকে এই মাইকের মূল্য এখন বর্তমানে এই জন্য এর দামটা বেশি, এই জন্য এর দামটা বেশি আল্লাহর কাছে, এটা এখন আল্লাহর কাছে খুব মূল্যবান, এই জন্য যে এই মাইক দিয়ে আল্লাহর কোরআনকে, নবীর বাণীকে প্রচার প্রসার করা হচ্ছে এর আওয়াজ দিয়ে, এই জন্য এটা দামি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আপনি যদি দুনিয়ার সম্পদকে দামি বানাতে চান, আল্লাহর পথে আদেশ মোতাবিক আল্লাহ দান করতে বলেছেন দুনিয়ার সম্পদকে, আপনাকে যেটা দিয়েছেন আপনার নসিবে, আল্লাহ বলছেন বান্দারে তুমি আমার পথে দান করো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য দান করব। আনফিক উনফিক আলাইক, এটা হচ্ছে হাদিসে কুদসি, আদম সন্তান তুমি আমার জন্য খরচ করো, তুমি আমার জন্য আমার পথে দান করো, তুমি আমাকে দাও, এ উম্মাহ আমি আল্লাহ তোমাকে দেব, আমি তোমাকে দান করব, ইহ পরকালেও পাবি। বোনেরা আমার, ভাই বাবা যান, যে